তার আশঙ্কা ছিল, তবে কি সেটি সম্পূর্ণরূপে সত্যি হতে চলেছে? তার কারণ শুক্রবারই আপনারা জানেন 4 মাস ব্যবধানের পরে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের কিন্তু ফলাফল প্রকাশিত হয়েছে। আর এই ফলাফল প্রকাশিত হওয়ার পরেই কিন্তু একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সংবাদ মাধ্যমে। সেটি হচ্ছে রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে মেধা তালিকা, সেই মেধা তালিকায় 1 থেকে 10 পর্যন্ত যে সকল স্টুডেন্টরা ছিলেন তারা সকলেই কিন্তু বাংলা ছেড়েছেন। তবে কি মেধা হারাচ্ছে বাংলা, নাকি বাংলার যে শিক্ষা ব্যবস্থা তার উপর ভরসা রাখতে পারছে না বাংলার মেধাবী ছাত্ররা? বিষয়টি সম্পূর্ণরূপে আপনাদের সামনে তুলে ধরবো। নমস্কার, আপনারা দেখছেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মিন্টু। নিজের রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর কি আস্থা নেই বাংলা ছেলে মেয়েদের? তার কারণ ঠিক 4 মাসের ব্যবধান। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে গত শুক্রবার, যেটি কিন্তু আইনি জটিলতার জন্য গত 4 মাস ধরে কিন্তু ঝুলেছিল। কেন ঝুলেছিল? তার কারণ হচ্ছে ওবিসি সংরক্ষণ। ওবিসি সংরক্ষণ অনুযায়ী এতদিন পর্যন্ত 7% যে কোনো ভর্তির ক্ষেত্রে কিন্তু 7% রিজার্ভেশন পাওয়া যেত। কিন্তু এবার রাজ্য সরকার একটি বিল প্রকাশিত করেছিলেন এবং সেখানে বলেছিলেন যে 17% এবার থেকে ওবিসি সংরক্ষণ দেওয়া হবে। কোন একটি সম্প্রদায়কে খুশি করার জন্যই নাকি এই 17% এর যে রিজার্ভেশন সেটি আনা হয়েছিল, যার ফলে কোর্ট কেসের ফলে কিন্তু সরাসরি সেই বিষয়টি কোর্টের আন্ডারে কিন্তু ঝুলেছিল এবং যার ফলে কিন্তু সাফার হতে হয়েছিল কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের। এবারও ঠিক সেই বিষয়টি ঘটেছে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনে, অর্থাৎ যে সমস্ত কৃতি স্টুডেন্টরা ছিলেন তারা কিন্তু একে একে বাংলা ছেড়েছেন। এর মধ্যে প্রথম যেটি সময় প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, যেটা WBJEE আমরা বলে থাকি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, এটা কি এই এক্সামের মধ্য দিয়ে কিন্তু বিভিন্ন সরকারি ইঞ্জিনিয়ারিং ও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিটেক কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পায় ছেলেমেয়েরা। এবার সেই সুযোগ ভর্তিতে পরীক্ষা তো হয়েছিল, কিন্তু তার রেজাল্ট 4 মাস আটকে ছিল, যার ফলে জেই মেন এবং জেই অ্যাডভান্সের রেজাল্ট আগে প্রকাশিত হয়ে গেছিল। অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা বাংলা কৃতি ছেলেমেয়েরা তারা জেই মেন এবং জেই অ্যাডভান্স এক্সামও দিয়েছিল এবং তারা কিন্তু একে একে বিভিন্ন বাংলার বাইরে চলে গেছেন। শুধুমাত্র 2জন স্টুডেন্টই কিন্তু IIT খড়গপুরে সুযোগ পেয়েছেন, আর বাদবাকি সকলেই কিন্তু অন্যান্য রাজ্যে কিন্তু ভর্তি হয়ে গেছেন। এটা যে প্রথম দিকের মেধা তালিকা এটা কিন্তু নয়, শেষের দিকেও, অর্থাৎ মেধা তালিকার সিংহভাগ ছেলেমেয়েরাই কিন্তু উচ্চশিক্ষার জন্য দিল্লি, মুম্বাই, পুনে ও বেঙ্গালুরুতে চলে গিয়েছেন। প্রতি বছর জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন হওয়ার পরে 2 মাসের মধ্যে তার রেজাল্ট বেরিয়ে যায়, কিন্তু এবছর বিভিন্ন জায়গায় দেখা গেছে যে সরকারি গাফিলতির জন্য প্রায় 4 মাস সময় লেগে গেছিল। কেন জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষার ফল বেরোচ্ছিল না? আপনাদের সামনে রাখলাম যে ওবিসি জটের কারণে। কিন্তু কেন ভিন রাজ্যের ছেলে মেয়েরা? তার কারণ হচ্ছে জেই মেন এবং জেই অ্যাডভান্সের রেজাল্ট আগে প্রকাশিত হয়ে গেছিল এবং ওবিসি জটের জন্যই নাকি দেরি হচ্ছিল, এটি রাজ্য সরকার দাবি করেছে। তবে এই রেজাল্টের পেছনে কিন্তু আরেকটি বিষয় জড়িত আছে। পশ্চিমবঙ্গে কোনো কিছুই রাজনীতি ছাড়া সম্ভব নয়। ঠিক সেই রকমই বিধানসভায় কিন্তু 19শে আগস্ট বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু একটি প্রেস কনফারেন্স করেছিলেন এবং সেই প্রেস কনফারেন্স থেকে সরাসরি সরকারকে কিন্তু হুমকি দিয়েছিলেন বা হুঁশিয়ারি দিয়েছিলেন, আগামী 3 দিনের মধ্যে যদি রেজাল্ট পাবলিশ না করা হয় তাহলে কিন্তু তিনি সমস্ত স্টুডেন্ট যারা আছেন এই পরীক্ষায় দিয়েছিলেন তাদের স্টুডেন্টকে নিয়ে সারাদিন বিধানসভার বাইরে ধর্নায় বসবেন। ঠিক তার 2 দিন পরেই, অর্থাৎ শুক্রবার 22 তারিখ, তার 19 তারিখ বলেছিলেন, ঠিক 3 দিনের মাথায় কিন্তু রাজ্য সরকার জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ করে এবং জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশের পরেই দেখা যাচ্ছে যে শুধুমাত্র যে পুরো প্রথম থেকে 10 জন নয়, এই প্যানেলের বেশিরভাগ স্টুডেন্টরা যাদের যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার ইচ্ছা ছিল বা অন্যান্য কল্যাণী ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য যে সমস্ত ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার ইচ্ছা ছিল, সেই স্থান থেকে কিন্তু তারা 1 মাস আগেই বিভিন্ন কলেজে ভর্তি শুরু করে দিয়েছেন। অনেকে প্রাইভেট কলেজে চলে গেছেন এবং যাদের সামর্থ্য ছিল না তারাও কোনো রকম ভাবে বাইরে গিয়ে পড়াশোনা শুরু করে দিয়েছেন। কি বলছেন? এই ক্ষেত্রে কিন্তু যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, একজন সাংবাদিকের কাছ তারা বলেছেন যে অনেকের যারা টার্গেট ছিল IIT, তারা IIT-তে চলে গেছেন। যাদের ইঞ্জিনিয়ারিং এ যাদবপুর কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল তারা কিন্তু আর ভর্তি হতে পারেননি। সেক্ষেত্রে কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে অন্যদিকে চলে গেছে। মেধা তালিকায় যেখানে ফল প্রকাশ হয়েছে সেখানে কিন্তু মেধা তালিকা প্রথমে থাকা অনুরুপ্ত চক্রবর্তী ভর্তি হয়েছেন খড়গপুর IIT-তে, দ্বিতীয় সাম্যজ্যোতি বিশ্বাস ভর্তি হয়েছে কিন্তু বোম্বে IIT-তে, তৃতীয় স্থানকারী দিশান্ত বসু IIST বেঙ্গালুরুতে ভর্তি হয়েছেন, চতুর্থ স্থান অধিকারী অরিত্র রায় কিন্তু ভর্তি হয়েছেন IIT বোম্বেতে, পঞ্চম স্থানকারী ত্রিশানজিৎ দোলই IIT বোম্বেতে ভর্তি হয়ে গিয়েছেন, ষষ্ঠ সাগ্নিক পাত্র এবং সপ্তম সম্মিত মুখোপাধ্যায় কিন্তু এবং অষ্টম অষ্টিমান নন্দী খড়গপুর IIT-তে ভর্তি হয়ে গেছেন, অষ্টম এবং দশম স্থানকারী অর্ক বন্দ্যোপাধ্যায় কিন্তু ভর্তি হয়েছেন খড়গপুরে। এছাড়া নবম স্থানকারী প্রতিকা ধানুকো IIT কানপুরে কিন্তু ভর্তি হয়েছেন।
অর্থাৎ রাজ্যে যে 10 জন, এই 10 জন ধরুন অনেকের আইআইটিতে যাওয়ার স্বপ্ন, যাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, বাংলায় বাড়িতে থাকতো, বাংলায় বাড়িতে থেকে বা হোস্টেল থেকে যেভাবে হোক সেখানে ম্যানেজ করতো। কিন্তু এই যে যাদবপুর, এই যে সরকারি নিয়ম নীতি বা ওবিসি জট বা আইনি প্রতিকূলতা, এর ফলে কিন্তু একটা জিনিস আরো একবার সামনে চলে এলো রাজ্যের শিক্ষা ব্যবস্থা। অর্থাৎ রাজ্যের শিক্ষা ব্যবস্থার কোনো একটি সম্প্রদায়কে বিশেষভাবে রিজার্ভেশন পাইয়ে দেওয়ার জন্য যে এইরকম করা হয়েছে, এটা কিন্তু বিরোধী দলনেতা বলেছিলেন, এটি আমার কথা নয়। তার ফলে যে রাজ্যের যে মেধাবী স্টুডেন্ট, দেখুন যাদবপুর তো দেখুন এই জয়েন্ট এন্ট্রান্সে যারাই ফল পেয়েছে সবাই মেধাবী, কিন্তু প্রথম দিকে যাদের র্যাঙ্ক হয়েছে তাদের তো কিন্তু যাদবপুর আর পেল না। অর্থাৎ এটা কিন্তু যাদবপুরের ব্যর্থতা বা যাদবপুরেরও একটা কলঙ্ক যে যাদবপুরের মতো ইউনিভার্সিটি এবছর 1 থেকে 10 পর্যন্ত র্যাঙ্কের কোনো স্টুডেন্টের পড়ানোর সুযোগ পাবেন না সেই কলেজের অধ্যাপকরা। এটা কিন্তু সমাজের ক্ষেত্রে বা শিক্ষক সমাজে যারা পড়াতে দেন তাদের কাছেও কিন্তু একটু দুঃখের বিষয়। অবশ্যই আপনারা মতামত জানাবেন ট্রায়াঙ্গেল নিউজ বাংলা কমেন্ট বক্সে, কারা এই জন্য দায়ী।